আমরা একটি মোবারক মাস অতিক্রম করছি। বর্তমান আমরা যেই মাসটি অতিক্রম করছি সেই মাসটির নাম হচ্ছে পবিত্র শাবান মাস। রমাদান সমাগত। শাবান মাস হচ্ছে রমাদানের পূর্ববর্তী মাস। আজ পবিত্র শাবান মাসের ৩ তারিখ। ২৬ কিংবা ২৭ দিন পর শুরু হতে যাচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ মাস, কোরআনের মাস, কোরআন নাজিলের মাস, ধৈর্য, সবর, রহমত, বরকত, নাজাতের মাস। পবিত্র মাহে রমজান শুরু হতে যাচ্ছে, আমরাও পেতে যাচ্ছি ইনশাআল্লাহ। শাবান মাস হচ্ছে রজব মাসের পরের মাস এবং রমাদানের পূর্ববর্তী মাস। শাবান মাস আসলে আমাদের অন্তরে নাড়া দেয়, এই শাবানের পরে রমাদান আগমন করেছে। দেখতে দেখতে একটি বছর হায়াতের বাজার থেকে শেষ হয়ে গেছে। মনে হচ্ছে আমরা গত বছর এই যে আমরা তারাবির নামাজ পড়েছি, বেশি দিন হচ্ছে না, রোজা রেখেছি, ইফতার করেছি, বেশি দিন হচ্ছে না, এমনটা মনে হচ্ছে। দিন দিন পেরিয়ে রাত, রাতের পরে দিন, দিনের পরে সপ্তাহ, সপ্তাহের পরে মাস, মাসের পরে বছর আগমন করেছে। হায়াত শেষ হয়ে যাচ্ছে এভাবে আমাদের। অথচ আমরা আছি দুনিয়ার খেল তামাশায়, দুনিয়ার নাচ গানে, দুনিয়ার বেহায়াপনা উলঙ্গপনায়, অবৈধ কাছে, দুর্নীতিতে আমরা পড়ে আছি। এদিকে আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে। ভাইয়েরা আমার, বোনেরা আমার, আজ শাবান মাসের ৩ তারিখ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতময় একটি মাস শাবান মাস। এই শাবান মাসে একটি রাত আছে, যেই রাতকে বলা হয় হাদিসের ভাষায় লাইলাতুন নিসফে মিন শাবান। শাবান মাসের অর্ধ রজনী, শবে বরাত, শবে বরাতের মাস। এ মাস এমন একটা রাত আছে যেই রাত অনেক দামি, যেই রাতে আল্লাহ পাক বান্দার গুনাহগুলি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং শাবান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল রোজা, নফল ইবাদতের মধ্য দিয়ে অতিবাহিত করতেন, এমনটা হাদিস দ্বারা প্রমাণিত। রজব এবং শাবান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া পড়তেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান মাসের জন্য দোয়া করতেন। শাবান মাসের বরকতের জন্য, রজব মাসের বরকতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন।
হাদিস শরীফের ভিতরে এসেছে, ইযা দখালা রজব আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে, আল্লাহ রজব এবং শাবান মাসকে আপনি আমাদের জন্য বরকত করে দিন। সুবহানাল্লাহ। রজব মাস হারিয়ে ফেলেছি, এখন শাবান মাস। তাও আল্লাহর কাছে দোয়া করি আগামী রজব মাসের জন্য। আল্লাহ রজব এবং শাবান মাসে বরকত দিন, হায়াত বাড়িয়ে দিন, হায়াতের মধ্যে বরকত দিন, আমলে বরকত দিন, ব্যবসায়ে বরকত দিন, প্রতিটি কাজের মধ্যে আমাদেরকে বরকত দিন। ওয়াবাল্লিগনা রমাদান, এবং আপনি আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছিয়ে দিন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, শাবান মাসে বরকত দিন, রজব মাসে বরকত দিন, যাতে রমজানের রোজা রাখতে পারি, রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দিন। রমজানে গিয়ে যাতে তোমার নামে ইবাদত করতে পারি, তারাবির নামাজ পড়তে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, রোজা রাখতে পারি, এজন্য বরকত দিন, হায়াত বাড়িয়ে দিন। এভাবে দোয়া করা লাগবে আল্লাহর কাছে। সম্মানিত মুসল্লিগণ, আমরা এমন একটি মাস অতিক্রম করছি যে মাসটি সম্পর্কে আমরা উদাসীন, যে মাস সম্পর্কে অনেক ভাইয়েরা উদাসীন, গাফেল। এই গাফেল হওয়ার কারণ কি? কারণটা হচ্ছে আমরা এই মাসের গুরুত্ব জানি না, এই মাসের ফজিলত জানি না, এই মাসের বরকত জানি না, এই মাসের মহত্ব বুঝি না। এই জন্য আমরা এই মাসে গাফিল, উদাসীন। অথচ এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত এত পরিমাণ রোজা রাখতেন যে অন্য কোন মাসে এত পরিমাণ রোজা রাখতেন না। বুখারীর বর্ণনায় এসেছে, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শোনো আমার মায়েরা, আমার বোনেরা, বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরান ইল্লা রমাদান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান ছাড়া, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান মাস ছাড়া পূর্ণ মাসে অন্য কোন মাসে রোজা রাখতে দেখিনি। ওয়ামা রাআইতুহু আকতারা সিয়ামান মিনহু ফি শাবান, এমন শাবান মাস অপেক্ষা অধিক রোজা রাখতে অন্য কোন মাসে দেখিনি। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন, নফল রোজা রাখতেন এই শাবান মাসে। এই শাবান মাস হচ্ছে ইবাদতের একটি গুরুত্বপূর্ণ মাস, ট্রেনিং এর মাস। এটা কিসের মাস? প্রশিক্ষণের মাস।
যেহেতু শাবানের পরে রমজান আসতেছে, পুরো রমজান জুড়ে আমাদেরকে রোজা রাখতে হবে, তারাবির নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। রমজানের আগে শাবান মাসে যদি আমরা রোজা রাখা শুরু করি, নফল সিয়াম যদি আদায় করি, তাহলে রমজানে আমাদের জন্য আসান হয়ে যাবে। এটা প্রশিক্ষণের মাস। রমজানের পূর্ববর্তী মাসে ইবাদত করলে রমজানে ইবাদত করা আরো সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই একটি মাসে এত পরিমাণ রোজা রাখতেন যে অন্য কোনো মাসে তিনি রোজা রাখতেন না। এত পরিমাণ রোজা রাখার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করে দিলেন। সেই সাহাবীর নাম হচ্ছে উসামা ইবনে যায়েদ। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন রমজানে কেন আপনি শাবান মাসে এত পরিমাণ রোজা রাখেন? শাবান মাসে বেশি রোজা রাখার কারণ কি? হযরত উসামা বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু মিন শাহরি মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। ওগো আল্লাহর নবী, আমি আপনাকে শাবান মাস অপেক্ষা বেশি, শাবান মাসের অপেক্ষা অধিক রোজা রাখতে দেখিনি অন্য কোন মাসে। এর কারণ কি? আপনি কেন শাবান মাসে বেশি রোজা রাখেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি জবাব দিলেন। এক, যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজবিন ওয়া রমজান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসামাকে বললেন, উসামা শুনো, শাবান মাস হচ্ছে রজব এবং রমজানের একটি মাঝখানের একটি মাস। শাবান মাসের আগে একটি মাস আছে রজব মাস, যে মাসটি সম্পর্কে মানুষ অবগত থাকে। 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত। 4 মাসের এক মাস হচ্ছে রজব মাস। এই রজব মাস সম্পর্কে মানুষের ধারণা থাকে, মানুষ রজব মাসের সম্পর্কে অবগত থাকে। এবং শাবানের পর রমজান মাস, এই মাস সম্পর্কে মানুষ বেশি সচেতন। কিন্তু রজব এবং রমজানের মাঝখানে একটি মাস শাবান, এই যে শাবান মাস আছে, আমরা শাবান মাসে অতিক্রম করছি। শাবান মাস এই একটা মাস, এই মাসে মানুষ উদাসীন থাকে। ইয়াগফুলুন নাসু আনহু, শাবান মাস সম্পর্কে মানুষের আড়িয়ে নেই। শাবান মাসের গুরুত্ব, তাৎপর্য, মহত্ব না জানার কারণে মানুষ এই একটি মাসে গাফেল থাকে। নামাজ পড়ে না, নফল ইবাদত করে না, মসজিদের কাজে আসে না। মানুষ মনে করে এই মাসের পরেই তো রমজান মাস, রমজান মাসে রোজা রাখে, নফল ইবাদত করে, সিয়াম সাধনা করে, তারাবির নামাজ পড়ে, একেবারে আল্লাহর ওলি হয়ে যাব। এই চিন্তায় শাবান মাসের আমল থেকে মানুষ দূরে থাকে। আল্লাহর হাবিব বললেন, উসামা শোনো, এই যেই মাসে মানুষ উদাসীন থাকে, আমি সেই মাসে আমল করে মানুষদেরকে জানাতে চাই এই মাস দামি, এই মাস ইবাদতের মাস, এটি একটা ট্রেনিংয়ের মাস, প্রশিক্ষণের মাস। যেই মাসে
যেই সময়ে মানুষ ঘুমিয়ে থাকে সেই সময়ে যদি কোনো বান্দা বান্দি ঘুম থেকে উঠে আল্লাহকে ডাকে, ওই মানুষটা আল্লাহর পেয়ারা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পৃথিবীর মানুষদেরকে বোঝাতে চেয়েছেন যে যেই মাসে মানুষ গাফেল থাকে সেই মাসে যেন মানুষ বেশি ইবাদত করে। বেশি ইবাদতেই তারাই মানুষ আল্লাহ পাকের একেবারে নৈকট্য লাভ করতে পারবে। সুতরাং এই মাসে মানুষ উদাসীন থাকে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। আর তিনি বললেন, ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন। শাবান মাস হচ্ছে এমন একটি মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানুষের আমলনামা পেশ করা হয়। মানুষের বার্ষিক রিপোর্ট, গোটা জিন্দগি, গোটা বছরের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মাসে পেশ করা হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসামাকে বললেন, উসামা শোনো, এটি এমন একটা মাস, শ্রাবণ মাস, যেই মাসে মানুষের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। ফাউহিব্বু ফাউহিব্বু, আল্লাহ রাসূল বলেছেন ফাউহিব্বু, আমি পছন্দ করি, আমি ভালোবাসি, আইয়ুরফা আমলি ওয়া আনা সাইমুন, আমার আমল যেন আল্লাহর দরবারে রোজা অবস্থায় পেশ করা হয়, এটা আমার পছন্দ। সুবহানাল্লাহ। যেই মাসে আল্লাহ পাকের দরবারে বান্দার আমলনামা পেশ করা হয়, সেই মাসে যদি আপনি রোজা থাকেন, রোজা অবস্থায় যদি থাকেন, আপনার আমল যদি রোজা অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হয়, তাহলে তো আল্লাহ পাক অসংখ্য অগণিত সওয়াব আমলনামায় তুলে দিবেন। সুবহানাল্লাহ। রোজার সওয়াবের কথা তো প্রশ্নই ওঠে না। রোজা এমন একটি আমল, এমন একটি ইবাদত, যেই ইবাদতের সওয়াব আল্লাহ নিজ হাতে বান্দাকে দান করবেন। সুবহানাল্লাহ। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, হাদিসে কুদসিতে বলা হয়েছে, রোজা আমার জন্য, যে রোজা রাখে আল্লাহ পাকের জন্য রাখে, আর রোজার প্রতিদান আল্লাহ নিজ হাতে বান্দাকে দেয়। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি, নামাজের সওয়াব আল্লাহ নিজ হাতে দেন না। আমরা যাকাত দিই, যাকাতের সওয়াব আল্লাহ নিজ হাতে বান্দাকে দেয় না। যে কোনো নেক আমলের সওয়াব আল্লাহ নিজ হাতে বান্দাকে দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে দেয়, কিন্তু রোজা এর ক্ষেত্রে ব্যতিক্রম। রোজার সওয়াব আল্লাহ নিজ হাতে বান্দাকে দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজা রাখে সে আল্লাহর জন্য রাখে। এই পৃথিবীতে যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের লৌকিকতা থাকতে পারে, রিয়া থাকতে পারে, কিন্তু রোজার মধ্যে লৌকিকতা নেই। একজন পাগলও না খেয়ে থাকবে না সারাদিন, এত দামি রোজা। এই জন্য আল্লাহ বলেছেন, রোজা রাখলেই রোজার সব আল্লাহ নিজেই বাজান, নিজের হাতে বাজান। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহে উসামা, আমি এই জন্য এই মাসে বেশি রোজা রাখি, যেহেতু এই মাসে বান্দার আমল আল্লাহ পাকের দরবারে পেশ করা হয়। মানুষের আমলনামা তিন ভাবে বিভক্ত করে আল্লাহ পাকের কাছে পেশ করা হয়। এক, রাতের আমল দিনে, রাতে মানুষ যা আমল করে, গোপনে যা আমল করে,
সব আমল সকাল হলে ফেরেশতারা আল্লাহর দরবারে পেশ করে, সুবহানাল্লাহ। আর সারা দিন মানুষ যা কিছু করে, ভালো খারাপ যা কিছু করে, সব কিছু সন্ধ্যার ফেরেশতারা সন্ধ্যা হলে আল্লাহর দরবারে পেশ করে। অমুক ব্যক্তি আজ সারা দিন এগুলি করেছে, আল্লাহর কাছে পেশ করে। আমরা যা কিছু করি দিনে সব কিছু কেরামান কাতিবিন, আমল নামার লেখক ফেরেশতারা এগুলি লিখে রাখেন। সারাদিন যা করি সেগুলো সন্ধ্যা হলে ফেরেশতারা আল্লাহর দরবারে পৌঁছিয়ে দেন। আর সপ্তাহে 2 দিন মানুষের আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। 1 সোমবার, 2 বৃহস্পতিবার। সপ্তাহের মধ্যে এই 2 দিনটা বেশি দামি। এই 2 দিনে আল্লাহ রাসূল রোজা রাখতেন। সপ্তাহের মধ্যে 2 দিন আল্লাহ রাসূল রোজা ছাড়তেন না, সোমবার বৃহস্পতিবার। আর মাসের মধ্যে 13, 14, 15 আইয়ামে 20, প্রতি মাসে 3টা রোজা আল্লাহ রাসূল ছাড়তেন না। জিলহজ মাসের 1 থেকে 9 তারিখের রোজা নবীজি ছাড়তেন না। আশুরার রোজা ছাড়তেন না, মুহররম মাসের রোজা ছাড়তেন না। সুতরাং 3 ভাবে মানুষের আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। 1 দিনের আমল দিনে, রাতের আমল রাতে আল্লাহর দরবারে পেশ করা হয়। আর সপ্তাহে 2 দিন মানুষের আমল আল্লাহর দরবারে পেশ করা হয়, সোমবার বৃহস্পতিবার। হাদিসে এসেছে সোম আর বৃহস্পতিবারে জান্নাতের দরজা, জান্নাতের গেট খুলে দেওয়া হয়, সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষকে ক্ষমা করে দেওয়া হয়, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। তবে 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করা হয় না। 1 মুশরিক, যে শিরিক করে আল্লাহর সাথে, যে মাজারে গিয়ে সিজদায় দেয়, বাবাজানের কাছে যায়, বাবাজানের কাছে সাহায্য চায়, মাজারে গিয়ে সাহায্য চায়, মরা মানুষের কাছে সাহায্য চায়, সেই নাফরমানকে আল্লাহ পাক ক্ষমা করেন না। 2 মুশাহিদ, হিংসুক, যে মানুষকে হিংসার সুখে দেখে, যে নিজেকে বড় মনে করে, নিজে বড় মনে করে মানুষকে হিংসা করে, টাকার পাওয়ার দেখায়, ক্ষমতার পাওয়ার দেখায়, ছেলে সন্তানের অহংকার দেখায়, যে পাওয়ার দেখায় মানুষকে হিংসা করে, এই হিংসুকের জন্য কোনো ক্ষমা নেই। সুতরাং 2 নম্বরে সপ্তাহে 2 দিন মানুষের আমল আল্লাহর দরবারে পেশ হয়। 3 নম্বরে বাৎসরিক রিপোর্ট, সারা বছরের আমল আল্লাহ পাক এই শ্রাবণ মাসে আল্লাহর দরবারে পেশ করেন, সুবহানাল্লাহ। আমরা যা কিছু করেছি পুরো জিন্দগি, গত রমজান থেকে এই রমজান পর্যন্ত, এই মধ্যবর্তী সময়ে যা কিছু হয়েছে আমাদের কাছ থেকে, ভালো মন্দ যা কিছু হয়েছে, সব কিছু গুছিয়ে একত্রে এই মাসে আল্লাহর দরবারে পেশ করেন। নবীজি বলেছেন, যেই মাসে আল্লাহর দরবারে মানুষের আমল পেশ করা হয়, ওই সময় যেন মানুষ রোজা রাখে, সুবহানাল্লাহ। মানুষের আমল নামা যদি রোজা অবস্থায় পৌঁছানো হয়, তাহলে মানুষের আমল নামায় অসংখ্য কোটি কোটি সওয়াব লিখে দেওয়া হবে, সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিত হাজিরিন, পবিত্র শাবান মাস অত্যন্ত দামি মাস, বরকতের মাস। শাবান পরে রমজান, শাবান হচ্ছে রমজানের পূর্ববর্তী মাস। এই মাসে আমরা যত পারি, আমার মায়ের, আমার বোনেরা, বিগত বছরের রোজা যদি খাজা থাকে, আপনারা খাজা আদায় করে দিবেন। সামনে রমজান সমাগত, ফরজ রোজা এসে গেছে। বিগত বছরের রোজা যাদের বাকি আছে, আপনারা এগুলো রেখে দিবেন। আর বেশি বেশি নফল নামাজ, নফল সিয়াম, নফল রোজা রাখার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার বোঝার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।